আফ্রিকার দেশ কঙ্গোতে প্রথম শনাক্ত হয়েছিল মাঙ্কি পক্স বা এমপক্স। এই মহাদেশের বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা, কেনিয়া ছাড়িয়ে এই রোগ এখন পৌঁছে গেছে ইউরোপের সুইডেন ও এশিয়ার পাকিস্তানেও। সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। মাঙ্কিপক্স নামটা শুনে বানরের কথা মনে হলেও ভাইরাসটি আসলে সংক্রমিত হয় ইঁদুর, বন্য কুকুর, কাঠবিড়ালি, খরগোশের শরীর থেকে। সর্বপ্রথম এটি একটি বানরের শরীরে আবিষ্কার হয় বলে এমন নামকরণ। মধ্য ও পশ্চিম আফ্রিকায় এই রোগের প্রাদুর্ভাব বেশি। ত্বকের ফোসকা সম্পূর্ণরূপে ভালো না হওয়া পর্যন্ত আক্রান্ত ব্যক্তি অন্যদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে দিতে পারেন। অনেক ক্ষেত্রে লক্ষণ দেখা দেওয়ার 1 থেকে 4 দিন আগে থেকেই অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে দিতে পারেন। সংক্রমিত ব্যক্তির সরাসরি যে কোনো ধরনের সংস্পর্শ, ব্যবহার করা কাপড়, সুই বা অন্যান্য জিনিসপত্রের মাধ্যমে আক্রান্ত প্রাণী শিকার করা, এমনকি আক্রান্ত গর্ভবতী মায়েদের থেকে তাদের অনাগত শিশুর কাছেও ভাইরাসটি পৌঁছে যেতে পারে। এমপক্স প্রাথমিকভাবে পশুদের মধ্যেই দেখা যায়, তবে 2022 সাল থেকে ব্যাপকভাবে মানুষের মধ্যেও এই রোগটি ছড়িয়ে পড়তে শুরু করেছে। এই রোগের লক্ষণগুলো জীবাণু সংক্রমণের সাধারণত 3 থেকে 17 দিনের মধ্যে শুরু হয় এবং সাধারণত 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। তবে রোগের দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে তা আরও দীর্ঘস্থায়ী হতে পারে। রোগের লক্ষণ হল জ্বর, মাথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা, লিম্ফ নোড ফুলে যাওয়া, দুর্বলতা, গলা ব্যথা, কাশি এবং ত্বকে পানি ভর্তি ফোসকা। ফুসকুড়ি প্রাথমিকভাবে পানি ভর্তি ফোসকার মতো দেখতে হয়। ফোসকায় ব্যথা ও চুলকানিও হয়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। ব্যবহার করা কাপড় এবং অন্যান্য জিনিসপত্র স্পর্শ করা যাবে না। আক্রান্ত প্রাণীর সংস্পর্শে আসা থেকে বিরত থাকুন। সংস্পর্শে এলে দ্রুত সাবান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। যদি রোগের লক্ষণ দেখা দেয় তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। বাংলাদেশে এখনো এই রোগে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি, তবে রোগটি সম্পর্কে সবাইকে জানানো এবং সচেতনতা বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য সবাইকে উৎসাহিত করা প্রয়োজন।